ঘর সাজাতে যারা পছন্দ করো তারা রান্নাঘর সাজাতে রান্নাঘরটাকে এরকম একটা অ্যাস্থেটিক লুক দিতে তুমিও বানিয়ে নিতে পারো খুবই সহজে এই রসুনের ছড়া। ইতিমধ্যে অনেকেই এই রসুনের ছড়া অনেকভাবে বানিয়েছেন এবং ভাইরালও হয়েছেন। তবে আমি মনে হয় লাড্ডু গুড্ডু যে সবার শেষে আসছি এই রসুনের ছড়া বানাতে। তবে আমি একটু ভিন্নভাবে এই রসুনের ছড়া বানিয়ে নেব খুবই সহজে। রসুনের ছড়া বানানোর জন্য আমি প্রথমে একটা রিয়েল রসুন নিয়েছি এবং তার লেজ কেটে নিয়েছি আর উপর থেকে কিছু চামড়া তুলে ফেলেছি। তারপর মোল্ডেডকে মিশিয়ে আমি দেখো এই যে ক্লেটাকে এই রসুনের উপরে এভাবে চেপে চেপে পুরো রসুনটাকে ঢেকে দেব। তবে রসুনের গায়ে আমি একটু তেল মেখে নিয়েছিলাম যাতে রসুনটাকে এই ক্লে থেকে খুব সহজে আলাদা করা যায়। এবার দেখো এটাকে আমি গোল করে নিয়েছি এবং পুরোটা রসুন ঢেকে দিয়েছি। এবার এই কাঁচা অবস্থায় আমি এটাকে ছুরি দিয়ে ২ ভাগ করে নেব। তবে আমি এখনই আলাদা করব না, কেটে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে এটা আলাদা করা যায়। তো দেখো আমি এটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে এখন এটাকে আমি আলাদা করে ফেলবো। তবে আমি একটু বেশি শুকিয়ে ফেলেছি, এটা এত বেশি শুকানো যাবে না, আরেকটু কাঁচা অবস্থায় এটাকে আলাদা করতে হবে যাতে করে এই রসুন এটার থেকে ছুটে আসে। তো দেখো আমি এটা থেকে রসুন ছুটিয়ে নিয়েছি, তবে আমার একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে, আমি হাতও কেটে ফেলেছি, ছুরিটাও ভেঙে ফেলেছি। আমি যেখানে থাকবো অঘটন তো সেখানেই থাকবে, তাই না? তো এবার আমি সুপার ক্লে নিয়েছি, সুপার ক্লে দিয়ে আজকে হচ্ছে এই রসুনগুলো বানিয়ে নেব। রসুনের মোল্ড বানাতে একটু ঝামেলা মনে হলো, এখন যে রসুনগুলো বানাবো এগুলোতে একদমই ঝামেলা নেই, জাস্ট মোল্ডে দেবো আর রসুন তৈরি হয়ে যাবে। দেখো আমি মোল্ডের ভেতরে সাদা সুপার ক্লে দিয়ে নিচ্ছি, চেপে চেপে এভাবে ২ ভাগেই আমি ক্লে ঢুকিয়ে নিচ্ছি, তারপর একটার সাথে একটা মিশিয়ে নেব। তো একটার সাথে একটা মেশানোর পরে যদি বাড়তি কিছু ক্লে বের হয়ে যায় চাপ দেওয়ার পরে, তো সেটাকে আমি হাত দিয়ে সরিয়ে ফেলবো। তারপর মোল্ড থেকে এই রসুনটাকে বের করে নেব। দেখো আমার প্রথম রসুনটা যদিও পচা হয়েছে, তবে পরবর্তীতে যেই রসুনগুলো বানিয়েছিলাম সবগুলো রসুন একদম পারফেক্ট হয়েছে। প্রথমটাকে আমি ভেঙে আবার বানিয়েছিলাম। তো দেখো এভাবে আমি কিন্তু অনেকগুলো রসুন খুব সহজে বানিয়ে ফেলেছি। এই রসুনের ছড়া বানাতে আমি এখানে ৮টা সুপার ক্লে নিয়েছি, একটা প্যাকেট নিয়েছিল ৫ টাকা করে। আমি এখানে ৮টা সুপার ক্লে দিয়ে এই কয়টা রসুন বানিয়ে নিয়েছি। তবে এটা বানানো খুবই সহজ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। যদি আরো ক্লে থাকতো আমি আরো কটা বানিয়ে নিতাম। এবার আমি এগুলো বেশি সাদা মনে হচ্ছে, মানে একদম রিয়েল ভাব আসেনি, যার কারণে আমি এর কালারটা একটু চেঞ্জ করব। আমি সাদা কালারের সাথে সামান্য একটু হলুদ কালার মিক্স করে হচ্ছে এইগুলোর উপরে একটু কালার করে নিয়েছি। তবে প্রথমটাতে আমি একটু বেশি কালার দিলেও পরবর্তীতে আমি এই রসুনগুলোতে কালারটা আরেকটু কমিয়ে দিয়েছি, মানে হলুদ কালারটা কমিয়ে সাদা একটা ভাব নিয়ে এসেছি। তো সবগুলোতে আমি কালার করে নিয়েছি আর মাঝখানে কাঠালি কালার দিয়ে এর মুখটা বানিয়ে নিয়েছি। এবার আমি ৩টা পাটের সুতা নিয়েছি ছোট ছোট। তো একটাকে এভাবে একটু বাড়তি রেখে তারপর কস্টিপ দিয়ে এখানে লাগিয়ে নিয়েছি। এবার এটাতে আমি বেনি করে নেব। আমি এখানে ২টা করে ২, ৪, ৬টা নিয়েছি সুতা। তো এগুলোতে আমি হচ্ছে বেনি করে নিয়েছি। দেখো বেনি করে নিয়েছি, আর একটু সুতা বাড়তি রেখেছি এটা যাতে দেওয়ালে হ্যাং করা যায়। তারপর হচ্ছে আমি B7000 গ্লু দিয়ে এই পাটের সুতার মধ্যে এই রসুনগুলো লাগিয়ে নেব। তো দেখো আমি তো সুতার মধ্যে হচ্ছে এই রসুন লাগিয়ে নিয়েছি, আর দেখো একটু বাড়তি সুতা রেখেছি যেটা হচ্ছে আমি হাত দিয়ে ছুটি নিয়েছি, এই যে এরকম প্যাচ প্যাচ হয়েছে। আচ্ছা এই রসুনের ছড়াটি যদি কেউ নিতে চাও তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও, তোমাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমি এটা গিফট করব। তো আমার এই রসুনের ছড়াটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। আর হ্যাঁ, এমন ইউনিক টিপস পেতে পেজটি ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো বিদায়, কথা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।